জাদ্রেল এক খলনায়িকা সুষমা আলম। কখনো নবাব সিরাজউদ্দৌলার প্রতি তার অনেক রাগ ক্ষোভ। তিনি ঘসেটি বেগম, নবাব আলীবর্দী খানের বড় মেয়ে। সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব পদে ঘসেটি বেগম মানতে পারেনি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং ইংরেজদের পক্ষেও নেয়। অনবদ্য অভিনয় করেছেন এই চরিত্রে। আবার কখনো পুরো বাড়ির কর্তৃত্ব তার হাতে, তার ভয়ে সবাই তটস্থ। বাড়ির বউগুলোকে নিজের শাসনের জালে আটকে রেখেছে, কারো কিছু বলার যেন উপায় নেই। একচ্ছত্র আধিপত্য চলে তার। এরপর আসে ছোট বউ। আবার কখনো শাবানা জসিমের সংসারে আগুন লাগানোর জন্য হাজারো ষড়যন্ত্রের জাল বিছিয়ে দেয়। শাবানার দেবর জাফর ইকবাল, এমনকি শাশুড়ির অভিনয়ে অনবদ্য অভিনয় করেছেন। আলমগীরের বিয়ে শাবানার সাথে যেন না হয়, এমনও হাজার ঘর ভাঙার অভিনয়। এ যুগের শাবনাজকেও কিন্তু ছেড়ে দেননি তিনি। শ্বশুর বাড়িতে অত্যাচারের পর অত্যাচার, পর্দায় পায়ের উপর পা তুলে বসে ভাত খাওয়া থেকে শুরু করে বাপ্রাজের পক্ষে বিপক্ষে গিয়ে তুমুল অভিনয়। বলছিলাম এক দাপটে খল অভিনেত্রীর কথা, সুষমা আলম। আমাদের বাণিজ্যিক চলচ্চিত্রে খলনায়িকাদের মধ্যে অন্যতম সেরা একজন অভিনেত্রী তিনি। বয়োজ্যেষ্ঠ হওয়াতে তিনি রিনা খানের মতো জাদ্রেল খলনায়িকার মায়ের ভূমিকাতে অভিনয় করেছেন এবং তারা দুজন একসাথে যেসব ছবি করেছেন সেগুলোতে সাংসারিক অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল তাদের অভিনয়ের গুণে। সুষমা আলমের নেতিবাচক অভিনয় ছিল দুর্দান্ত। চোখ দিয়ে যেন আগুন ঝরত এমন বাস্তব অভিনয় করতেন তিনি। অনেক ছবিতে খলনায়িকার অভিনয় করেছেন। পজিটিভ চরিত্রে হাতে গোনা কয়েকটি ছবিতে ছিলেন, তার মধ্যে বেদের মেয়ে জোস্তা অন্যতম। তার মূল নাম শামসুন্নাহার। তার উল্লেখযোগ্য সিনেমা অনেকগুলো রয়েছে। রঙিন নবাব, সিরাজউদ্দৌলা, রাজমুকুট, বিন্দু থেকে বৃত্ত, অচেনা অতিথি, ফকির, মজনু শাহ, ঘরের বউ, পুনর্মিলন, অনেক। তিনি চলচ্চিত্রের পাশাপাশি নাটকে অভিনয় করেছেন। 2011 সালের 11 ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন। তার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। বাংলা চলচ্চিত্র এগোতে হলে এমন জাদ্রেল অভিনেত্রীদের আসা খুবই প্রয়োজন। বাংলাদেশের চলচ্চিত্র গত শতকে যেভাবে সমৃদ্ধ ছিল, সেই সমৃদ্ধির দিকে আবারও যেতে প্রতিদিনই স্বপ্ন দেখি আমরা। সেকালের সিনেমা থেকে গ্রহণ বর্জন করে আগামী দিনের চলচ্চিত্রের প্ল্যাটফর্ম গড়ে উঠুক, আমি এটিই আশা করি একজন চলচ্চিত্র দর্শক হিসেবে। তারপর সমালোচক হিসেবে প্রতিষ্ঠিত চলচ্চিত্র দেখতে চাই। দেশের সিনেমার সোনালী দিনের উৎকর্ষতা আবারও দেখতে চাই সিনেমা হলে দর্শকদের উন্মাদনা। দর্শক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।